আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিশ্ববিদ্যালয়ে কোটা ব্যবস্থা যে পোষ্য কোটা সেটা এখনো রয়ে গেছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এখানে শিক্ষার্থীরা আজকে গণ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত না পোষ্য কোটার কলঙ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে ততক্ষণ আমরা এখানে আছি। মহান জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়ে যায়, সেই সাথে আমরা নেমেছিলাম সেখানে কোটাকে দূর করার জন্য। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিশ্ববিদ্যালয়ে কোটা ব্যবস্থা যে পোষ্য কোটা সেটা এখনো রয়ে গেছে। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা দূর হয়ে গেছে সেখানে আন্দোলনের মাধ্যমে। জাহাঙ্গীরনগরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে আন্দোলনের জন্য। কিন্তু আমরা ভেবেছিলাম যে যেহেতু হাসিনার প্রশাসন আর নাই, তো নতুন যে প্রশাসন আসবে তারা শিক্ষার্থী বান্ধব হবে এবং এই যে পোষ্য কোটার মতো যে জিনিসগুলো আসলে শিক্ষার্থী বান্ধব নয়, বৈষম্য তৈরি করে, সেগুলো তারা দূর করে দেবে। কিন্তু যেহেতু তারা এরকম হয় না, তাই শিক্ষার্থীদেরকে আবার এখানে চলে আসতে হয়েছে। আমরা আবারও এখানে আসি আমার অনশনে যতক্ষণ পর্যন্ত না পোষ্য কোটার কলঙ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে ততক্ষণ আমরা এখানে আসি। আর যদি দেখছি যে প্রশাসন হচ্ছে গড়িমসি করে বা সেই জায়গায় হচ্ছে তারা চায় যে পোষ্য কোটা কোনোভাবে রেখে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেবো, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর পোষ্য কোটা থাকতে দিব না। এবং শুধু পোষ্য কোটা না, এই ধরনের যে কোনো ধরনের বৈষম্যমূলক জিনিস বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আসলে থাকবে। আসলে আমরা তরুণ প্রজন্ম চাচ্ছি বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা 24শে জুলাই আগস্ট আন্দোলনে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে এখনও অযৌক্তিক পোষ্য কোটাগুলো বহান্তবিয়াতে রয়েছে। এই অযৌক্তিক পোষ্য কোটার কারণে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থীরা রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে অধিক নাম্বার পাওয়ার কারণে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। আমরা মনে করি এই পোষ্য কোটা নামে যে কোঠা রয়েছে এটা হচ্ছে মেধাবীদের কাছে একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি এ ধরনের কোটা সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং তার মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা রয়েছে সেক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এখানে শিক্ষার্থীরা আজকে গণ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা মনে করি আমরা জুলাই আগস্টে যেভাবে আমাদের ভাইরা অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নেমে এসেছিলেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, মৃত্যু উপেক্ষাকে ভয় না করে তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা মনে করি আমাদের অধিকার আদায়ের সংগ্রামে এবং আগামী দিনে যারা মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবেন তাদের অধিকার আদায় নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আজকে এখানে আমরা আমরণ কর্মসূচি গ্রহণ করেছি। যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব।